তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে দেখো যে প্রশ্নটা আমরা তোমাদেরকে শর্ট ভিডিওতে করাচ্ছি সেটা কি বলা হচ্ছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত। কি বলা হচ্ছে, এ এবং বি এদের বর্তমান যে বয়সের অনুপাত সেটা দেওয়া রয়েছে কত, 3:4। এখন বলা হচ্ছে যে যদি তাদের বয়স 6 বছর পরে কত হয়, 4:5 হয়, তাহলে এখন প্রশ্ন করা হচ্ছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত। দেখো, আমরা সবসময় অনুপাত নিয়েই কাজ করব। তাহলে আগে ছিল কত, 3:4, 3:4, এখন হলো 4:5। অর্থাৎ এখানে আমরা দেখছি অনুপাতের বৃদ্ধি কত হয়েছে, এখানে 1, এখানেও 1, অর্থাৎ দুদিকে আমাদের সমান পরিমাণ বৃদ্ধি হয়। কিন্তু কি বলা হচ্ছে, না বৃদ্ধিটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা 6 বছর পরে। অর্থাৎ এখন যদি আগে যদি 3:4 হয়, তাহলে 6 বছর পরে এখন যদি 3:4 হয়, 6 বছর পরে হবে কত, 4:5। তার মানে আমাদের অনুযায়ী বেরোচ্ছে কত, 1 বছর পরে। কিন্তু একের ভ্যালু বলা রয়েছে কত আমাদের, 6 বছর। কতটা বলা হয়েছে? ১ এর ভ্যালু ৬ বছর। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বর্তমান এই উপরেরটা আমাদের কি আছে? উপরেরটা আমাদের আছে, উপরেরটা যেটা রয়েছে এটা বর্তমান। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? আমাদের অনুযায়ী ৩ প্লাস ৪ ৭। কিন্তু ৭ এর ভ্যালু কত হয়ে যাবে? ১ এর ভ্যালু যদি ৬ হয়, ৭ এর ভ্যালু ৬ ৭ ৪২, এইটা হয়ে যাবে। অর্থাৎ তার অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? অ্যান্সার হলো ২ নম্বর যেটা রয়েছে, অর্থাৎ বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? কি করলাম আমরা? আমরা দেখলাম যে আগে বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:4 আর ৬ বছর পরে হবে 4:5। অর্থাৎ আমরা দেখছি গ্যাপটা কত, ১ বছরের। কিন্তু অ্যাকচুয়ালি আসছে কত, আমরা দেখছি না এই ১ বছরের গ্যাপ না, এটা অ্যাকচুয়ালি বলা আছে প্রশ্নে ৬ বছর। তাহলে ১ এর ভ্যালু ৬ হলে তাহলে বর্তমান বয়সের সমষ্টি 3:4, তাহলে ৭ এর ভ্যালু কত, 3:4 মানে ৩ আর ৪ ৭, ১ এর ভ্যালু ৬ হলে ৭ এর ভ্যালু কত হয়ে যাবে, ৪২ হয়ে যাবে। তাই তো? চলো নেক্সট।